আজ আমরা পড়ব পঞ্চম শ্রেণীর বাংলা পাঠ্যের অন্তর্গত শৈলেন ঘোষ রচিত আকাশের দুই বন্ধু এই গল্পটি পড়ার আগে আমরা শৈলেন ঘোষ সম্পর্কে কিছু কথা জেনে নেব। শৈলেন ঘোষ জন্মগ্রহণ করেছিলেন 1928 খ্রিস্টাব্দে। কৈশোরে ছোটদের পত্রিকা মাসপয়লায় প্রথম তার কবিতা লেখা। অরুণ বরুণ কিরণমালা শিশু নাটকটি সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার লাভ করে। তার রচিত উপন্যাস মিতুল নামে পুতুলটি জাতীয় পুরস্কারে সম্মানিত। অন্যান্য রচনার মধ্যে উল্লেখযোগ্য উপন্যাস আমার নাম টায়রা, গল্পের মিনারে পাখি, ভূতের নাম আক্কুস, টুই টুই ইত্যাদি। এছাড়াও ছোটদের জন্য তিনি অজস্র গল্প, নাটক, ছড়া রচনা করেছেন। উল্লেখযোগ্য তার গল্প সংকলন হল হাসি ঝলমল মজা, স্বপ্ন দেখি রূপকথায়, ভালোবাসি পশু পাখি, গল্পের রং, রকম রকম ইত্যাদি। ঠিক আছে, আমরা যে পড়ব আজকে আকাশের দুই বন্ধু এই কবিতাটি, এটি তার স্বপ্ন দেখি রূপকথায় বই থেকে নেওয়া হয়েছে। তাহলে চলো আগে আমরা গল্পটি পড়ে নিই। শৈলেন ঘোষ এই গল্পকার কি লিখেছেন সেটা আমরা জেনে নিই। কে জানতো একদিন হঠাৎ ওদের দেখা হবে, ওদের বন্ধুত্ব হবে, ওদের আকাশে উড়িয়ে যুদ্ধ হবে প্যাঁচ খেলার। একটা আরেকটার ঘাড়ে গোথ মেরে যখন সুতোয় জড়িয়ে লাট খাবে, তখন চিৎকার করবে মানুষ আনন্দে। হ্যাঁ, ওরা দুটি ঘুড়ি, একটার নাম চাঁদিয়াল আর একটা পেট কাটা। আমরা প্রথম এই প্যারাগ্রাফে অনুচ্ছেদে দুটি ঘুড়ির কথা জানলাম, যার একটার নাম চাঁদিয়াল আরেকটার নাম কি পেট কাটা। তো এই দুটি ঘুড়ির কি হবে? আকাশে উড়িয়ে যুদ্ধ হবে কিসের? না প্যাঁচ খেলার। ঠিক আছে, কে না দেখেছে একটা বীজ মাটিতে পুঁতলে তার থেকে কেমন করে গাছ জন্ম নেয়। গাছটি ধীরে ধীরে সবুজ পাতা ছড়িয়ে হাওয়ায় দোলে, ফুলের কুঁড়ি উকি মারে, ফুল ফোটে। আমরা দেখেছি কি কোনো বীজ যদি আমরা মাটিতে পুঁতে দেই, তার থেকে কি জন্ম নেয়? না গাছ। ধীরে ধীরে সেই গাছটি কি হয়? বড় হতে থাকে, তার গায়ে কি আসে? সবুজ পাতা আসে, এবং ধীরে ধীরে তার মধ্যে কি উকি দেয়? ফুলের কুঁড়ি। সেখান থেকে কি হয়? না ফুল ফোটে। এখানে একটি গাছের জন্ম এবং ধীরে ধীরে তার বড় হওয়া এবং পরিপূর্ণতার কথার বলা হয়েছে। আবার দেখো, ওই যে গাছে পাখির বাসা, মা পাখি বাসায় বসে তার ডিমে কেমন তা দিচ্ছে। শৈলেন ঘোষ কি বলছেন যে গাছে কে বাসা বেঁধেছে? না পাখি, এবং সেই বাসায় মা পাখি বসে কি করছে? ডিমে তা দিচ্ছে। দিতে দিতে ফুট করে যেই ডিম ফুটছে, ছানাপোনা কিচিরমিচির ডাক দিয়ে বেরিয়ে পড়ছে। যেই না ডিম ফুটেছে, সেই ডিম ফুটে তার ভেতর থেকে কি বেরিয়ে পড়েছে? পাখির বাচ্চাগুলো, ছানাপোনাগুলো, তারা কিচিরমিচির ডাক দিয়ে সেই ডিম ফুটে বেরিয়ে পড়েছে। বেরিয়েই হাঁ করে মুখ তুলছে আকাশে, খাবার চাইছে মায়ের কাছে, তারা বড় হবে। একদিন আকাশে ডানা মেলে তারা উড়বে। কি সুন্দর দেখতে সেই পাখি, বাহার ছড়ানো কি তাদের গায়ের রং। আমরা চোখ মেলে দেখব আর মনে মনে বলবো বাহ। এখানে শৈলেন ঘোষ কি বললেন? এখানে শৈলেন ঘোষ বলেছেন যে আস্তে আস্তে কি হচ্ছে? পাখির জন্ম নিচ্ছে। সেই পাখি ধীরে ধীরে বড় হয়ে আকাশে উড়বে, এবং সেই পাখির সৌন্দর্য দেখে আমরা বিস্ময়ে মুগ্ধ হব। এমনি করে রোজ পৃথিবী নতুন হচ্ছে, জন্ম নিচ্ছে রোজ অসংখ্য প্রাণ, গড়ে উঠছে ভালোবাসা আর বন্ধুত্ব নতুন নতুন। এভাবেই কি হচ্ছে? না পৃথিবীতে রোজ অসংখ্য প্রাণ জন্ম নিচ্ছে, অনেক ভালোবাসা, বন্ধুত্ব, মানবিক এই সম্পর্কগুলো প্রতিদিন নতুন নতুন জন্ম নিচ্ছে। কিন্তু ওই দুটো ঘুড়ি, ওরা তো আর গাছও নয়, পাখিও নয়, ওদের প্রাণও নেই, ভালোবাসাও নেই, হাতে গড়া দুটো খেলনা কাগজের। কাগজ কি জড় বস্তু, কাগজের কি প্রাণ আছে? প্রাণ নেই।
এরা কি হাতে গড়া দুটো খেলনা। ঘুড়ি দুটো কি কাগজ দিয়ে বানানো, আমরা দেখেছি কাগজ দিয়ে ঘুড়ি বানানো হয়। কে তাদের বানিয়েছে সে নিয়ে কেউ মাথা ঘামায় না। কে ছিল কোথায় তার কে হিসেব রাখে। ওদের কিনে আনা হয়েছে দোকান থেকে। ঘুড়ি দুটো কোথায় ছিল বা কে তাদের বানিয়েছে তা নিয়ে কিন্তু কেউ বিশেষ মাথা ঘামায় না বা চিন্তা করে না। তারা কোথার থেকে এসেছে তারও কিন্তু কেউ হিসেব রাখে না। ওদেরকে কিনে আনা হয়েছে কোনখান থেকে? দোকান থেকে। উৎসবের দিনে উড়বে ওই দুটো ঘুড়ি। তারপরে লাট খেতে খেতে ওরা লড়াই করবে আকাশে। কে যে ভোকাট্টা হয়ে কোথায় পড়বে কেউ জানে না। উৎসবের দিনে ঘুড়ি দুটোকে কি করানো হবে? আকাশে ওড়ানো হবে। তারপর তাদের সেই প্যাচের খেলায় কে যে ভোকাট্টা হয়ে কোথায় পড়বে সেটা কেউ জানে না। কেউ গড়িয়ে পড়তে পারে গাছে কিংবা ইলেকট্রিক তারে, লুটিয়ে পড়তে পারে কারো ছাদে, নয়তো নদীর জলে। নদীর জলে নাকানি চোবানি খেয়ে তার বুকের কাপকাঠি ছিটকে গেলে সে তখন কেবলই একটা ফাটা কাগজের টুকরো। কাগজ যদি জলে পড়ে তাহলে সেটা কি হয়? সেটা তো আর একদম নদীর জলে পড়লে সেই কাগজটা তো আর কাগজের মতো থাকে না, সেটা তখন কিসে পরিণত হয়? একটা আবর্জনায়। এই ঘুড়ি বলা হয়েছে নদীর জলে বা জলের মধ্যে যখন এই ঘুড়িগুলো পড়বে তখন তার বুকের কাপকাঠি অর্থাৎ মাঝখানের যে কাঠিটি সেটি ছিটকে যাবে এবং নদীর জলে নাকানি চোবানি খেয়ে সেই ঘুড়ির অবস্থা হবে কিসের মতো? একটা ফাটা কাগজের টুকরোর মতো। তখন কেউ চোখ ফিরিয়ে দেখবে না তাকে, আহাও করবে না উহুও করবে না। সে তখন একটা আবর্জনা নিয়ে কে আর দয়া দেখায়। কিন্তু একদিন উৎসব আসেই, বাজনা বাজে, মাঠে ছাদে পথে প্রান্তরে ঘুড়ির উৎসবে আকাশ উপচে পড়ে, উল্লাসে ভরে যায় চারদিক। আর সেই উৎসবে ওই দুটো ঘুড়ি পাক খায় আকাশে। কিন্তু উৎসব তো আসবেই, প্রকৃতির নিয়মে ক্যালেন্ডারের হিসেবে উৎসব আসবেই, বাজনাও বাজবে এবং ঘুড়ি ওড়ানোর উৎসব শুরু হবে। সেই উৎসবে মানুষ আনন্দে উল্লাসে চারদিক কি হবে? ভরে যাবে। একটা চাঁদিয়াল, অন্যটা পেটকাটা। দুটি ঘুড়ির নাম আমরা পেলাম, একটা হচ্ছে কি চাঁদিয়াল, অন্যটা পেটকাটা। এ বাড়ির ছাদ ও বাড়ির একফালি ফাঁকা জমি থেকে ওদের ওড়ানো হচ্ছে। একটি ঘুড়িকে ওড়ানো হচ্ছে একটি বাড়ির ছাদ থেকে, আরেকটি ঘুড়িকে ওড়ানো হচ্ছে কি একফালি ফাঁকা জমি থেকে। ওদের বুক ফুটো করে সুতো বাঁধা হয়েছে। তোমরা ঘুড়ি দেখেছো যে ঘুড়ির মাঝখানে যে কাঠিটি থাকে তার দুপাশে ফুটো করে সেই সুতোটাকে বাঁধা হয়। সেই বাঁধা সুতো লাটাই ঘুরে খুলছে, ওদের হাওয়ায় ভাসিয়ে দিচ্ছে। ভাসতে ভাসতে উড়ে যায়। উড়তে উড়তে চাঁদিয়াল যেন আর চোখে তাকিয়ে দেখে পেটকাটাকে। পেটকাটাও দেখে যেন পিটপিটিয়ে চাঁদিয়ালকে। এবার বোধহয় প্যাচের খেলা শুরু হবে। ঘুড়ি ওড়ানোর উৎসব শুরু হয়ে গেছে। হ্যাঁ, এখানে বলা হচ্ছে কি এখানে শৈলেন ঘোষ কল্পনা করেছেন যে এই নির্জীব অর্থাৎ জড় বস্তু এই ঘুড়ি দুটোর মধ্যেও যেন একটা প্রাণ রয়েছে এবং চাঁদিয়াল এবং পেটকাটা একে অপরকে দেখছে। এবার বোধহয় প্যাচের খেলা শুরু হবে। না তো, এখনও তো দুই ঘুড়ির দুই মালিকের সুতো ছাড়ার খেলা চলছে। আরও ওপরে উঠছে ওরা। ঘুড়িকে অনেক উপরে উঠাতে গেলে কি করতে হয়? আমরা জানি লাটাই থেকে সুতো ছাড়তে হয়। যত সুতো ছাড়া যায় হাওয়ায় হাওয়ায় ঘুড়িগুলো আকাশের আরও ওপরের দিকে উঠতে থাকে। উঠতে উঠতে দুই ঘুড়ি ঘুরে ঘুরে দেখছে একে একে দেখতে দেখতে দুলছে আর ভাবছে তারা যেন কতদিনের বন্ধু। দুলতে দুলতে হঠাৎ যেন চাঁদিয়াল কথা বলল, এই আকাশ থেকে ওই নিচের নদীটা কি সুন্দর লাগছে দেখতে, কি সুন্দর দেখতে লাগছে, কেমন এঁকে বেঁকে বয়ে যাচ্ছে। অনেক উপরে উঠে গেছে ঘুড়ি দুটো এবং তারা ওপর থেকে নিচের প্রকৃতির নিচের ছবিগুলো তারা কি দেখতে পাচ্ছে। তো আকাশে দুলতে দুলতে বাতাসে ভাসতে ভাসতে চাঁদিয়াল হঠাৎ যেন কথা বলে উঠল। কি বলে উঠল? যে এই আকাশ থেকে ওই নিচে নদীটা কি সুন্দর লাগছে দেখতে না, কেমন এঁকে বেঁকে বয়ে যাচ্ছে। পেটকাটা যেন তার মুখের কথা কেড়ে নিয়ে বলে উঠল, আমাদের এক একজন বন্ধু ঘুড়ির লেজও এমনি করে হাওয়ায় ভাসে এঁকে বেঁকে। তো পেটকাটা তখন কি করলো? চাঁদিয়ালের সেই কথা মুখের কথাটা কেড়ে নিয়ে বলে উঠল কি,
আমার এমন ঘুড়ি বন্ধু রয়েছে যাদের লেজও এই নদীর মতো করে হাওয়ায় এঁকে বেঁকে ভেসে বেড়ায়। আজ এই অবধি থাক, তোমাদের নেক্সট পার্টে আমি বাকিটুক পড়াবো।